আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির নানা বর্ণনা, তাদের গুণ এবং পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিদের সফলতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নৈকট্যশীল বান্দা হওয়ার উপায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন আমলে খুশি হন। আমরা যা শ্রবণ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে তা শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে মূল উদ্দেশ্য অর্জিত হবে না। আমাদের উচিত হলো আমরা যা শুনছি তার উপরে নিজে আমল করা এবং অন্যকে এই কাজগুলোর প্রতি উৎসাহিত করা, যাতে আমরাও কল্যাণের পথে চলতে পারি, নিজের জীবনকে সজ্জিত করতে পারি এবং আমরাও সফল ব্যক্তিদের তালিকাভুক্ত হতে পারি। প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়, আজও তার ব্যতিক্রম হবে না। আজ আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুনব। আজকের আলোচনার বিষয় হলো মুমিনদের জন্য আল্লাহর সাহায্য। আলোচনা শুরু করার পূর্বে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিস আমরা শ্রবণ করে নিই। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বৃহস্পতিবার রাত তথা জুমার দিনের আগের রাত যত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা সম্ভব দরুদ শরীফ পাঠ করা উচিত। এর অনেক ফজিলত রয়েছে। এমনিতেও যখন আমরা সুযোগ পাই অধিকারে দরুদ শরীফ পাঠ করব। আজকের আলোচনার বিষয় উল্লেখ করেছি মুমিনদের জন্য আল্লাহর সাহায্য। এই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা শুরু করছি পবিত্র কোরআন কারীমের আয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াত সমূহে অত্যন্ত চমৎকার কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। দীর্ঘ কয়েকটি আয়াত রয়েছে, কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, বাকি আয়াতগুলোর ভাবানুবাদ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথগুলো সুদৃঢ় করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাথে ওয়াদা করেছেন, বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বীনের সাহায্য করে আল্লাহ তাআলা বান্দাকে সহযোগিতা করবেন। এটা কত বড় একটি নেয়ামত, কত বড় একটি আমাদের জন্য সান্ত্বনার বিষয় এবং আমাদের জন্য আনন্দের বিষয় যে আল্লাহ তাআলা সাহায্যের কথা ঘোষণা করেছেন। এভাবে পরবর্তী আয়াতগুলোতে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা মুমিনদের সাহায্যের পরে বললেন যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করবে তাদের বিষয়ে, এবং যারা কুফর করেছে তবে তাদের উপর ধ্বংস অপতিত হোক
এবং আল্লাহ তাদের কর্মসমূহ বিনষ্ট করে দিক। এটা এজন্য যে তাদের নিকট অপছন্দ হয়েছে যা আল্লাহ অবতীর্ণ করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কৃতকর্মসমূহ বিনষ্ট করে দিয়েছেন। এখান থেকে আমরা জানতে পারলাম, প্রথমে মুমিনদের জন্য সুসংবাদ প্রদান করা হলো, এরপরে যারা কুফর করেছে তাদের শাস্তির কথা উল্লেখ করা হলো। এরপরে আরও ইরশাদ করা হচ্ছে, তবে কি তারা ভূপৃষ্ঠে ভ্রমণ করেনি? তাহলে দেখতো তাদের পূর্ববর্তীদের কেমন পরিণতি হয়েছে। আল্লাহ তাদের উপরে ধ্বংস আপতিত করেছেন এবং ওই সব কাফেরদের জন্য এমন কতই রয়েছে। এভাবে আরও যদি আমরা দেখি, এটা এই জন্য যে মুসলমানদের স্রষ্টা আল্লাহ এবং অমুসলিমদের কোনো অভিভাবক নেই। নিশ্চয়ই আল্লাহ প্রবেশ করাবেন তাদেরকেই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, আল্লাহ তাআলা তাদেরকেই প্রবেশ করাবেন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। কোথায় প্রবেশ করাবেন? বাগান সমূহে, যেগুলোর নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত রয়েছে। আর অমুসলিমগণ ভোগ করেছে ও আহার করেছে যেমন চতুষ্পদ প্রাণী, এবং আগুনই তাদের ঠিকানা। এই আয়াতের অনুবাদ সমূহ থেকে আমরা জানতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সাহায্য করবেন, মুমিনদেরকে বাগানসমূহে প্রবেশ করাবেন যেগুলোর তলদেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুমিনদের জন্য কতই বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্যের কথা ইরশাদ করেছেন। এখানে একটু লক্ষ্য করার বিষয় আছে। যখন দুনিয়াবিভাবে আমরা বোঝার চেষ্টা করি, একজন ধনী ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি যখন কোনো দুর্বল ব্যক্তিকে কিংবা কোনো দরিদ্র ব্যক্তিকে সাহায্যের সান্ত্বনা দেয়, সে শক্তি পেয়ে যায়, তার মধ্যে একটা সাহস চলে আসে, সে তখন পিছু পা হয় না, ভয় পায় না, ইত্যাদি ইত্যাদি। তাহলে চিন্তা করুন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সাহায্য করেন তাহলে তার কি অবস্থা হওয়া উচিত। যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সান্ত্বনা রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের কথা উল্লেখ রয়েছে, তারা তো আরও বেশি শক্তিশালী হওয়ার কথা। যে কোনো পেরেশানিতে দুর্বল না হয়ে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখার কথা, কেননা আল্লাহ তাআলাই তো ওয়াদা করেছেন সাহায্যের জন্য। মুমিনদের কেমন শক্তিশালী হওয়া দরকার, কিভাবে তাদের মনের বল থাকা উচিত, যে কোনো পেরেশানির মোকাবেলা কিভাবে করা উচিত, এটা এখান থেকে আমাদেরকে বুঝতে হবে। যে কোনো পেরেশানগ্রস্ত হলে, যে কোনো সমস্যায় পড়লে আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। মাওলা, তুমি তো বলেছ যদি আমরা তোমার দ্বীনের সহযোগিতা করি তাহলে তুমি আমাদেরকে সহযোগিতা করবে। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সাহায্য করবেন তাকে যে আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করবেন। আল্লাহু আকবার। এভাবে যদি আমরা সূরা রুমের আয়াত লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এবং ঈমানদারদের সাহায্য করা আমার বদান্যতার দায়িত্বে রয়েছে। আল্লাহু আকবার। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করেছে তারা উভয় জগতে কামিয়াব হয়েছে। আর কেনই বা হবে না? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বান্দা, যারা আল্লাহ তাআলার গোলাম, তাদের জন্য তো অবশ্যই সহযোগিতা থাকবে, তাদের জন্য সৌভাগ্য রয়েছে, কেননা তারা উভয় জগতে কামিয়াব, কেননা তারা সঠিক পথ পেয়েছে, খালিক ও মালিকের অনুগত বান্দা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। এই সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করে বললেন, মা মিন মুসলিমিন ইয়াযুব্বু আন ইরদি আখিহি ইল্লা কানা হাক্কান আলাল্লাহ আন ইয়ারুদ্দা আনহু
নার জাহান্নামা ইয়াউমাল কিয়ামাতি। যে মুসলমান ভাই নিজের ভাইয়ের মর্যাদা রক্ষা করে, আল্লাহর বদান্যতার দায়িত্ব হয়ে যায় যে আল্লাহ তাআলা যেন তাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলার দয়ায় এই দায়িত্ব থাকে, অন্যথায় আল্লাহ তাআলার উপরে কোনো কিছু ওয়াজিব না, কোনো দায়িত্ব আবশ্যক না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি বা বোঝার চেষ্টা করি, তাহলে এটাই বুঝতে পারলাম যে মুসলমান ভাইয়ের সম্মান রক্ষা করা, এর বরকতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। আর সেই পুরস্কারটি হলো কি? জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া। আল্লাহু আকবার। এইভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা দ্বীনের সাহায্য করো, আমার দ্বীনের সাহায্য করো, তোমাদেরকে সহযোগিতা করা হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট ইসলাম দ্বীনই গ্রহণযোগ্য। তো সুতরাং বোঝা গেল যে এখানে যাদেরকে সাহায্যের কথা বলা হয়েছে তারা হলো মুসলিম, শুধুমাত্র মুসলিমদেরকে সাহায্যের কথা বলা হয়েছে। এইভাবে যদি আমরা আরও আয়াত লক্ষ্য করি, এই বিষয়টি আরও সুদৃঢ় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে কেউ তোমাদের উপরে বিজয়ী হবে না, অর্থাৎ তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। অনুভবে আল্লাহ তাআলা এটাও ইরশাদ করেছেন, ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি, আর যদি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেন তবে তারপরে তোমাদেরকে কে সাহায্য করবে? নিশ্চয়ই আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা যদি কাউকে ছাড়ে দেয় তাহলে আর কারো ক্ষমতা নেই তাকে সাহায্য করার। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী হতে হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাহায্য প্রার্থনা করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, ঈমানদারগণের উচিত আল্লাহর উপরেই ভরসা রাখা। এখানে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতে বলা হয়েছে, দুনিয়াবি কোনো ধনী ব্যক্তির উপরে ভরসা রাখতে বলা হয় নাই, দুনিয়াবি শক্তিশালী ব্যক্তির উপরে ভরসা রাখতে বলা হয় নাই। কেননা কেবল আল্লাহ তাআলাই প্রকৃতপক্ষে সাহায্য করেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ সাহায্য করতে পারেন না। সুতরাং আমাদেরকে সর্বক্ষেত্রে শত্রুর পক্ষ থেকে আক্রমণের ভয়, বিভিন্ন মুসিবতগ্রস্ত হওয়ার ক্ষেত্রে, বিভিন্ন টেনশনের ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা উচিত। আল্লাহ তাআলার ভরসা থাকলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একটি না একটি সমাধানের পথ বের হয়ে আসবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। এইভাবে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী লক্ষ্য করি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন তিনি যে, লাউ আন্নাকুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা করো, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে ঠিক সেরূপ রিজিক প্রদান করবে যেভাবে পাখিদেরকে প্রদান করেন। তারা সকালে ক্ষুধার্ত থাকে আর সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর হাবিব এই ইরশাদ করেছেন, এটি ইবনে মাজাহ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে কার কাছে সাহায্য চাওয়া উচিত। সাধারণ ব্যক্তিদের উপরে আমরা কেন ভরসা করব? যখন আমার খালিক ও মালিক আমাদেরকে সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন, আমাদেরকে ভরসা রাখতে বলেছেন, তাহলে আমরা কেন নিরাশ হব? আমরা কেন অধৈর্য হব? আমরা কেন পেরেশানগ্রস্ত হব? সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে ঝুঁকে যেতে হবে, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে, তাহলেই আমরা সফলতার পথ খুঁজে পাব। এভাবেই যারা অকৃতজ্ঞ, যারা
কুফর করেছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ফাতাআসাল্লাহুম। তো এই আয়াতের ভাবার্থ হলো তারা যখনই ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত করবে, তারা ইসলামের বিরুদ্ধে যে কোনো কৌশল করবে এবং মুসলমানদেরকে দুর্বল করার চেষ্টা করবে, তখনই তারা উপর হয়ে পড়বে, তারা লাঞ্ছিত হবে এবং তারা সফল হবে না। ও আদাল্লা আমালাহুম, এবং আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদের কৌশলকে, তাদের পরিকল্পনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করে দিবেন, সফল হতে দিবেন না। আর যদি তাদের মধ্য হতে কোনো ব্যক্তি নেক কাজ করে, তবে আখিরাতে তার কোনো প্রতিদান থাকবে না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ঈমানদারগণদেরকেই সাহায্য করবেন, অন্য কাউকে সাহায্য করবেন না। কেন? বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছে তারা তা অপছন্দ করেছেন, সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং তাদের জন্য নির্ধারণ করা হয়েছে জাহান্নাম, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আন-নারু ওয়া'আদাহাল্লাহুল্লাযীনা কাফারু ওয়া বি'সাল মাসির। আল্লাহ তাআলা কাফেরদের থেকে শুধুমাত্র জাহান্নামের আগুনেরই ওয়াদা করেছেন এবং জাহান্নাম অত্যন্ত নিন্দনীয় ঠিকানা। সুতরাং বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে সবথেকে বড় দৌলত হলো ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের উপরে অটল থাকা, ঈমানের উপরে অটল থেকে ঈমানের সাথে যেন আমরা বিদায় নিতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। এটি হলো সবথেকে বড় নেয়ামত, ঈমানের দৌলত। কেননা যারা অমুসলিম তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফেরদের কোনো সাহায্যকারী নেই। তবে মুসলমানদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাহায্যকারী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সাহায্যকারী তাদের কিসের ভয় রয়েছে? এইভাবে যদি আমরা আরও আয়াত লক্ষ্য করি, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ ঈমানদারদের সাহায্যকারী, তাদেরকে আধার থেকে আলোর দিকে নিয়ে যায়। আর অমুসলিমদের সাহায্যকারী হলো শয়তান, শয়তান তাদেরকে আলো থেকে আধারের দিকে নিয়ে যায় এবং তারাই জাহান্নামে চিরস্থায়ী হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ঈমানের দৌলত কতই না অতুলনীয় দৌলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৌলত দ্বারা আমাদেরকে ধন্য করেছেন, তাই আমাদের উচিত হলো সর্বদা শুকরিয়া আদায় করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে প্রার্থনা করা আমরা যেন ঈমানের উপরে অটল থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে মুমিনদের ফজিলত সম্পর্কে আরও কিছু ঘোষণা করেছেন। আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা তাদেরকে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে বাগানসমূহে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে। এই আয়াত সম্পর্কে যদি আমরা একটু লক্ষ্য করি, তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ করলেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা বাগানসমূহে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশে বিভিন্ন নহর প্রবাহিত থাকবে। অতুলনীয় নেয়ামত সমূহ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ধন্য করবেন। এভাবে যদি আমরা আরও দেখি যে সে জান্নাতের মধ্যে মুমিনরা কি কি পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, তোমাদের জন্য সেখানে তাই থাকবে যা তোমরা চাইবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আরও সুসংবাদ দিলেন যে মুমিনরা জান্নাতে যা চাইবে তাই পাবে, তাদের মনের আশাগুলো পূরণ করা হবে। নুজুলাম মিন গফুরির রহিম, আর এই মেজবানি কার পক্ষ থেকে? ক্ষমাশীল দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই আয়াত থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মুমিনদেরকে মেহমানদারি করাবেন। কতই বড় সৌভাগ্যবান তারা
যারা আল্লাহ তাআলার মেহমান হবে, আর সেখানে প্রত্যেক বস্তুর থাকবে যেগুলোর মাধ্যমে মুমিনদের হৃদয় প্রশান্ত হবে, যেগুলোর মাধ্যমে মুমিনদের চক্ষু শীতল হবে। আল্লাহু আকবার। আর কেনই বা হবে না? মুমিনদের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং তাদের সম্পদকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তো যাদের জান মালকে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তাদেরকে জান্নাতের নেয়ামত দ্বারা ধন্য করবেন। এটাই হলো মুমিনদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার। আল্লাহু আকবার। এবার যদি আমরা একটু লক্ষ্য করি জান্নাতের গুণ সম্পর্কে, শুনি যে জান্নাত কেমন হবে, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা মুমিনদের সাথে করেছেন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদেরকে এবং সৎকর্মপরায়ণদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যার নিচে নহরসমূহ প্রবাহিত রয়েছে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। মজার বিষয় হলো শুধু প্রবেশ করাবেন না, বরং তাদেরকে সেখানে চিরস্থায়ী রাখবেন। এভাবে যদি আমরা একের পরে এক আয়াতে লক্ষ্য করতে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করার কথা বলেছেন। আর আল্লাহ তাআলা তো মুমিনদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সুতরাং জান্নাতে মুমিনদের জন্য অসংখ্য অগণিত নেয়ামত থাকবে। আচ্ছা, জান্নাতের নেয়ামত সমূহের মধ্যে ওই নহরগুলো রয়েছে যেগুলো বাগানের নিচে প্রবাহিত রয়েছে। এখানে যদি আমরা দেখি যে সেই নহরগুলো 4টি, সেখানে নিজের পৃথিবীর চক্ষু দ্বারা মানুষ জান্নাতে সেগুলো দেখবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাতিল আরবাআতু, যে সেই জান্নাত থেকে 4টি নহর প্রবাহিত হয়। জান্নাতুল ফেরদৌস, এটি হলো আরশের উপরে। আমাদের নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইদা সাআলতুমুল্লাহা ফাসআলুহু আল ফিরদাউসা, যখনই তোমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে তখন আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদৌস চাইবে। এভাবে যদি আমরা আরও লক্ষ্য করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ রেখেছেন। ও ইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে মুমিনদের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এমন এমন নেয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য উল্লেখ করেছেন। কতই বড় সৌভাগ্যবান মুমিনরা যাদেরকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দিয়েছেন। সুতরাং এখন আমাদের উচিত হলো আমরা আল্লাহ তাআলার বান্দা হয়েছি, আল্লাহ তাআলার উপরে ঈমান আনার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নাজিলকৃত কুরআনে কারীমের উপরে ঈমান আনার সৌভাগ্য অর্জন করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার সৌভাগ্য অর্জন করেছি, ফেরেশতাগণের উপরে ঈমান আনার সৌভাগ্য অর্জন করেছি, তাকদীরের উপরে ঈমান আনার সৌভাগ্য অর্জন করেছি। ঈমানের দৌলত দ্বারা যেহেতু ধন্য হয়েছি, সেই দৌলত যেন কখনো আমাদের থেকে দূরে চলে না যায়, কখনো এটা থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই, এই কারণে সর্বদা আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করতে হবে। এটা অনেক বড় নেয়ামত। মনে রাখবেন, পৃথিবীতে যদি আমাদের কাছে কোনো মূল্যবান সম্পদ থাকে, সেটা নিয়ে আমরা সবসময় টেনশনে থাকি, সেটা সংরক্ষণের জন্য আমরা চিন্তায় ব্যস্ত থাকি, ভালো থেকে ভালো হেফাজতের ব্যবস্থা করি, হেফাজতে রাখার পরেও চিন্তায় বিভোর থাকি, তাহলে অতুলনীয় নেয়ামত, মহান নেয়ামত ঈমান, এটা যেন কখনো হাতছাড়া না হয়ে যায়, এটা থেকে যেন আমরা কখনো বঞ্চিত না হই, সেটার প্রতি কি আমাদেরকে সচেতন হতে হবে না? সেটার বিষয়ে কি আমাদেরকে খেয়াল রাখতে হবে না? অবশ্যই রাখতে হবে। আমরা দেখছি পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠান, এখান থেকে আমরা যা শিখছি আমাদেরকে এগুলোর উপরে আমল করতে হবে, এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলেই তো আমরা প্রকৃত সফলতা পাবো। এবং আল্লাহ তাআলা চাইলে আমরাও পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিদের তালিকাভুক্ত হতে পারবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জান্নাতের ওয়াদা যাদের সাথে রয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে আমরাও জান্নাতের নেয়ামত দ্বারা ধন্য হতে পারবো। আমরা যা কিছু শ্রবণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আবারও দেখা হবে নতুন কোনো পর্বের সাথে, নতুন একটি আলোচনা নিয়ে। ততক্ষণ
দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।